আমি ওই তো কমল কারণে আমায় দু হাত ধরে ডাকছি। তুমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো যে কমলবনে পুষ্প চয়ন করিবার তরে। তবে হ্যাঁ, পার্বতীর কাছে বিদায় না নিয়ে আমি যেতে পারবো না সে কমলবনে পুষ্প চয়ন করিবার তরে। কোথায় রয়েছে পার্বতী, আমি তাকে একটিবার স্মরণ করি না কেন? বলি পার্বতী, পার্বতী। ওই আমি আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। অসুর নাশিনী সিংহ বাহিনী, আমি দেবী দুর্গা যুগে যোগে নানা রূপে যাব মনিতে বুকে গো। তব চরণে প্রণাম গো মহেশ্বর। আয়ুষ্মান ভব। পার্বতী, বলো গো। আজ আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন গো? পার্বতী, আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি ছুটে যাবো সে কমলবনে পুষ্প চয়ন করিবার তরে। সে কি? হ্যাঁ পার্বতী, তাই তুমি কিছুতেই একটিবার না। আমায় হাসিমুখে বিদায় দাও পার্বতী। না স্বামী, আজকের নিশি যেন আমাদের বিবাহ বার্ষিকীর দিন, তাই তোমার জন্য আমি সুন্দর করে পুষ্পের বিছানা করেছি। তুমি আমি দুজনে মিলে নিদ্রা যাব গো। আমি তোমার চরণ দাসী দুর্গা, তোমাদের পদসেবা করবো গো স্বামী। পার্বতী, আজকের দিনে তুমি আমায় বাধা দিও না গো। পার্বতী, আজকের দিনে তুমি আমায় বাধা দিও না। আজকের দিনে তুমি আমায় যেতে দাও সে কমলবনে পুষ্প চয়ন করিবার তরে। না, কিছুতেই না। আজকের দিনে আমি তোমায় কিছুতেই যেতে দেব না সেই পুষ্প চয়ন করতে গো। পার্বতী, বলো। আমি বুঝিয়াছি তোমার মনের ব্যথা। পার্বতী, তুমি কি না বললে আজকে আমাদের বিবাহ বার্ষিকী? তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখেছো। হ্যাঁ গো, তুমি কি ভুলে গেছো বলো তো? সত্যি, আজ আমি সত্যি ভুলে গেছিলাম পার্বতী যে আজ আমাদের বিবাহ বার্ষিকী। এ কথা আমার স্মরণ ছিল না গো। আমি তোমায় মনে করে দিয়েছি বলো। সত্যই পার্বতী, সত্যই। তুমি পার্বতী, কোথায় কোথায় তুমি কুঞ্জ সাজিয়ে আমায় নিয়ে চলো। এসো আমার সঙ্গে। এই তো সম্মুখেই যেন আমি সুন্দরভাবে পুষ্পের বিছানা করেছি। বাহ, এসো গো। অপূর্ব অপূর্বভাবে সাজিয়েছে কুঞ্জখানা। তাই পার্বতী, তবে আমার এসো। কি মনে হয় জানো? বলো। চলো না গো, চলো আজ যুগল মিলে আমরা ওই কুঞ্জে প্রবেশ করি। এসো, বিলম্ব নয় গো। বেশ, এসো পার্বতী, অনেক রাত্রি এসো। হয়েছে। ঘুমা ও গো প্রাণীর নাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণীর নাথ, ঘুমা ও গো তুমি।
পার্বতী ও মা ও গো প্রাণের নাথ ও মা ও গো তুমি ও মা ও গো প্রাণের নাথ ও মা ও গো তুমি ও মা। তাই তো স্বামী যেন মনে নিদ্রা গিয়েছে। না না, আমি আমাদের স্বামীকে কিছুতেই বিশ্বাস করি না। তাই তো নিজের শাড়ির অঞ্চল দিয়ে স্বামীর বাগম্বরখানে বেঁধে রাখবো। তবে আমার স্বামী কিছুতেই যেতে পারবে না সেই পুষ্প চয়ন করতে, সে কমল কাননে। কি আজ আমি মায়ানিদ্রা নিদ্রিত হয়ে পড়েছিলাম। এই তো পার্বতী আমার মনের আনন্দে ঘুমিয়ে রয়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ, আমি ছুটে যাবে যে কমল মনে পুষ্প চয়ন করিবার তরে। বিদায়, আজ বিদায় মোর পার্বতী। কি পার্বতী, আজ তুমি মনে মনে ভেবেছো তোমার শাড়ি অঞ্চল খানা দিয়ে আমার বাগম্বর খানা বেঁধে রাখবি, আমি যেতে পারবো না সে কমল মনে পুষ্প চয়ন করিবার তরে। তুমি হয়তো জানো না আমি দেবাদি মহাদেব, আয় আমার হস্তে ত্রিশূল, এই ত্রিশূল খানা দিয়ে তোমার শাড়ির অঞ্চল খানা আমি করিলাম ছেদ। বিদায়, আচ্ছা বিদায় মোর পার্বতী, তুমি মনের আনন্দে ঘুমিয়ে থাকো, আমি ছুটে গেলাম সে কমল মনে পুষ্প চয়ন করিবার তরে। বিদায় বিদায় পার্বতী। স্বামী, সে কি মহেশ্বর? কিছুতেই না, আমায় ফাঁকি দিয়ে তুমি চলে গেছো সেই পুষ্প চয়ন করতে। ভুলে যেও না মহেশ্বর, তুমি যদি মহেশ্বর হয়ে থাকো তাহলে আমি মহাকালী। আজকের এই দিনে তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাচ্ছ সেই পুষ্প চয়ন করতে। কিছুতেই না, কিছুতেই না। তুমি যদি দাও দালে দালে, আমি দেবী দুর্গা যাব তোমার পাতায় পাতায়। হয়তো হয়তো যেন সম্মুখে এক মায়া নদী সৃষ্টি করল, নিজেই কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবো। দেখবো মহেশ্বর কত দূরে যেতে পারো আমায় তুমি ফাঁকি দিয়ে। পার্বতীর কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি, তবে আমি একা যাব না, আমার সঙ্গে ভাগ্নি ঠাকুরকে নেব। কোথায় রয়েছে আমার ভাগ্নি ঠাকুর, তাকে একটিবার আমি স্মরণ করি না কেন? বলে ভাগ্নি ঠাকুর, বলে ভাগ্নি ঠাকুর। জয় মামা ঠাকুর। মামা ঠাকুর ডেকেছে তাই হরিনাম করতে করতে চলে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा
প্রণাম মামা। কল্যাণ হোক তোমার ভাগ্নে ঠাকুর, কল্যাণ হোক। নারায়ণ নারায়ণ, বলুন কেন ডেকেছেন? ভাগ্নে ঠাকুর, আজ আমি তুমি কেন ডেকেছি জানো? আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি ছুটে যাবো সে কমলবনে পুষ্প চয়ন করিবার তরি। তাই ভাগ্নে ঠাকুর, আজ তোমায় আমার সঙ্গে যেতে হবে। অবশ্যই যাব মামা, তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন এগিয়ে যাই। বেশ, চলো ভাগ্নে ঠাকুর। তবে ভাগ্নে ঠাকুর, এমনি খালিভাবে যাওয়া যায় না, তোমার এই মধুর কণ্ঠে একটু মধুর হরিনাম শ্রবণ করাও। অবশ্যই হরিনাম শ্রবণ করতে করতে চলে যাই। বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বম বম বম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম আমার নাম হচ্ছে সরোজা। আজ আমি নদীতে তরি বাইতে এসেছি। আমার স্বামী ক্লান্ত বলে আজ আমি নদীতে তরি বাইব। দেখি কোনো পথিক যায় কিনা, আজ আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। ও মরনায় আর না চড়িবে তোমার গাড়িতে, ঠিকই ঠিকই চালান গাড়ি, ছিঁড়ে গেল মোর বিয়ার শাড়ি। ও মরনায় আর না চড়িবে তোমার গাড়িতে, মরনায় আর না চড়িবে তোমার গাড়িতে। ধীরে একটা বুলান গাড়ি, হাতি বেড়ার সময়
কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। বলে ভাগ্নে ঠাকুর, এসো ভাগ্নে ঠাকুর, আজ তুমি চলুন। পিছনে পড়েছো। চলুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ভাগ্নে ঠাকুর, এমন জায়গাতে যাচ্ছেন, এত দহলা, এই দহলার মধ্যে কি করে যাব মামা? ভাগ্নে ঠাকুর, হ্যাঁ? এ তো পথ, যেতেই হবে। চলেন। ভাগ্নে ঠাকুর, বলেন। সম্মুখে কি যেন দেখা যায়? নদী। নদী। আমরা কি করে ওপারে যাব? কি করে আসেন? এত কাদা দিয়ে চলে আসতে পারলেন, এটা যেতে পারবেন না? জল রয়েছে না? জলের সামনে দিয়ে চলে যাবো। ভাগ্নে ঠাকুর, আমি বলছিলাম কি, নদী যেহেতু রয়েছে, কোথাও না কোথাও মাঝি ভাইও রয়েছে। অবশ্যই। তাই তুমি একটিবার ডেকে দেখো তো। বলি হে কান্ডারি। বলি তোমরা কে গো? বাপরে, কে তোমরা? আমি দেবশ্রী নারদ। তুমি দেবশ্রী নারদ? আচ্ছা বলো তো আমাকে কেন ডেকেছো? আমরা এপার থেকে ওপারে যাবো তার জন্য। ও, ওপার থেকে তোমরা এপারে হবে, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমার শরীর পুরো ক্লান্ত, আমি যেতে পারবো না। শরীর ক্লান্ত, যেতে পারবে না? না। শোনো পাটনি, বলো। তুমি যদি আমাকে পার করো আচ্ছা, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমাকে পার করলে আমার জীবন ধন্য হয়ে যাবে? হ্যাঁ। নারদ মহামণি, অনেককে তো পার করলাম জীবনে, কই আমার জীবনটা তো ধন্য হ্যাঁ। হলো না। এবার হবে, এবার হবে? এবার তোমার জীবন সার্থক হয়ে যাবে। বলছি কি আমি যেতে পারবো না। মামা, ভাগ্নে ঠাকুর, কি হলো? মেয়েটি আসতে পারবে না। তুমি আমার নাম বলেছো? আপনার নাম আর আলাদা করে বলতে হবে? সত্যই ভাগ্নে ঠাকুর? শোনো শোনো, এই যে পাটনি, কি পাটনি, হলো? আমরা এইদিকে আছি, তুমি ওইদিকে থতনা করে দেখতে পাবে আমাদেরকে? আমরা দেখতে তো এইদিকে, পাচ্ছি না, আমি এইদিকে, মনে হয় এদিকে এদিকে মনে এদিকে হচ্ছে। এদিকে বাম দিকে। ওইদিকে? হ্যাঁ। আচ্ছা বলো। শোনো, আমার সঙ্গে আছে ভোলানাথ। আচ্ছা। ভোলানাথ আমার সঙ্গে আছে, হ্যাঁ। তাকে যদি পার করো আচ্ছা, তাহলে তোমার জীবন আরো ধন্য হয়ে যাবে। আমি পারবো না, পারবো না, পারবো না বলছি তো। মেয়েটি জানে না যে ভোলানাথকে মানুষ ধ্যান, কত আরাধনা, কত পূজার্চনা করে পায় না। সেই ভোলানাথ স্বেচ্ছায় যেতে চাইছে, মেয়েটির দুর্ভাগ্য। মামা, ভাগ্নে ঠাকুর, কি হলো? কি বলেছে? আমার নাম আপনার নাম বলে কোনো কাজ হবে না। আপনার নাম জানা সত্ত্বেও মেয়েটি বলছে আমি যেতে পারবো না। কি বলেছে? আসতে পারবে না? না। ভাগ্নে ঠাকুর, তুমি শোনাও আমার বার্তা। যদি সেই ইচ্ছায় তার তরিখানা এই প্রান্তে না নিয়ে আসে, আমি তাকে করবো চরম অভিশাপ। সোনারে দুর্মতি কি পাটনি, হলো? তোমার কপালে দুঃখ নেমে এসেছে। আচ্ছা। মামা ঠাকুর বলেছে, মানে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। তুমি যে স্বেচ্ছায় তোমার তরি এবারে না নিয়ে আসো, হ্যাঁ। তাহলে তোমাকে এমন অভিশাপ করবে, তুমি আর স্বামীর মুখ দেখতে না। পাবে না। বলছি কি তোমরা দাঁড়াও, আমার তরিখানা আমি নিয়েছি, কেমন? হ্যাঁ। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙিলার দেশে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙিলা দেশে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া।
আমাকে করবে না? যে কোনো একজনকে আমি পার করব, কিন্তু দুজনকে পার করতে পারবো না। তো কাকে করবে? কাকে করব? যেহেতু তোমার থেকে বড় তাকেই করি। ভাগ্নে ঠাকুর, তাহলে আপনি বড়, আপনাকেই পার করবে। তাহলে তুমি আসবে কি করে? আমি পরের বার যাব। ও পরের বার? বেশ বেশ। এসো। ভাগ্নে ঠাকুর, আমি বলছিলাম কি, তোমার ওই ঢেকি বাহনখানা আছে না, সে ঢেকি বাহনখানা নিয়ে এসো। আচ্ছা দেখি আরেকবার যদি আসে তাহলে যাবো, আর নাহলে এপার থেকে বাড়ি। ও হে পটনি, বলো। তোমার তড়িখানা শক্তভাবে ধরো। আচ্ছা। আমি উঠলাম কেমন? বলছি কি, আমার তরিতে ওঠার কিছু শর্ত রয়েছে। এদিকে হেলবে না, এদিকে দুলবে না, এদিকে হেলবে না, এদিকে দুলবে না। বেশ বেশ। কেমন? এসো এসো এসো। এই, আমি তো আগেই বলেছি এদিকে হেলবে না, এদিকে দুলবে না। তুমি এদিকে হেলছো, এদিকে দুলছো, ব্যাপারটা কি তোমার বলো তো? কেন জানো? কেন? সে নৌকা আমায় সম্মান জানালো। ও নৌকা সম্মান জানালো? তাহলে আমি তরি বেশ, চালাচ্ছি। চালাও তোমার তড়িখানা। ও পাল তুলে রে মাঝি, পাল তুলে রে, পাল তুলে রে মাঝি, পাল তুলে রে। আমার ভাঙা করি দিবানিশি দেব পারি। আর একে আমার জীর্ণ করি দিবানিশি দেব পারি। পার দিতে জানি আমি, পার দিতে জানি আমি, হয়তো করি না। পাল তুলে দে রে মাঝি, পাল তুলে রে, পাল তুলে দে রে মাঝি, পাল তুলে রে, পাল তুলে দে রে মাঝি, পাল তুলে রে, পাল তুলে দে রে মাঝি, পাল তুলে রে। দাঁড়াও কান্নারি। কি হঠাৎ করে মাঝ নদীতে তরিখানা কেন দাঁড় করতে বললে? আচ্ছা, এই মাঝ নদীতে কেন তোরে দাঁড় করেছি জানো? কেন কেন বলো তো? আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? আমার কাছে কিছু কথা বলো। কি কথা রয়েছে? আচ্ছা বলো তো, তুমি নারী হয়ে তরি বাইছো কেন? আমি নারী হয়ে নদীতে তরি বাইছি কেন? সত্যি পেটের জ্বালা বড় জ্বালা, পেটের দায়ে এসেছি নদীতে তরি বাইতে। স্বামী ক্লান্ত রয়েছে, অসুস্থ রয়েছে। ও, তোমার স্বামী অসুস্থ তাই তুমি তরি বাইছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, বলো। তোমার নামখানা কি জানো? আমার নাম সবাই বলে ওই তো সরোজা ডোমানি, আমাকে পার করে দিবে। সবাই বলে কি আমি সরোজা ডোমানি। কি বললে? হ্যাঁ গো। তোমার নাম সরোজা? সত্যই। বাহ, অপূর্ব নাম। যেমনি তোমার নাম তেমনি তোমার চেহারা। একই। এই সরোজা, এ কি কথা বলছো? আমি প্রথম যখন তোমার তরিতে উঠি না তোমায় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। না, এমন কথা শোনা তাই বলছিলাম সরোজা, তুমি একটিবার আমায় প্রেম আলিঙ্গন দাও। কি? হ্যাঁ না। সরোজা, আমি যে তোমার রূপে পাগল। ইসি সরোজা, তুমি একটিবার আমায় প্রেম আলিঙ্গন দাও সরোজা। তুমি আমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেবে? সত্যই সরোজা। তুমি সত্যি। হাসছো? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। কেন বলো তো? কেন কেন? বলে না, বলে না বেল পাকলে কাকের কি, তাই তো? বেল যদি পাকে কাক তো ঠকরাই কিছু করতে পারবে না। ও আমি বুঝেছি। তোমার বয়স আমার বয়স তো মিলবে না। আমি বুঝেছি। মিলবে কি? তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না সইছে, তাই না? না শোনো পটনি, না আজ ভিক্ষে করে আমি যা পাবো করি, না। সে সম্পূর্ণ করে আমি তোমায় না। দেবো। ও তুমি আমাকে লোভ দেখাচ্ছ? আমি তো সে আশা করবো না, আমাকে ছেড়ে দাও। ও এত তুমি দিবে না আমায় প্রেম আলিঙ্গন? তবে শোনো পটনি, আমি না সারা জীবন তোমার গোলাম হয়ে না থাকবো। না না, তাই আমি এবার তোমাকে তুমি প্রেমালিঙ্গন আমায় দিতে পারবো না, পারবো না, পারবো না বলছো তো? না তুমি সেই চাইবে আমায় প্রেম আলিঙ্গন দেবে না? না ওহে দুর্মতি পটনি, না। তুমি হয়তো জানো না, না। এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সবাই আমাকে বাবার জন্য তপস্যা করে। না। আজ আমি স্বেচ্ছা তোমাকে ধরা দিচ্ছি। না।
আর তুমি বলছো আমি প্রেম আলিঙ্গন দেবে না? দেবো না। সেই ইচ্ছা প্রেম আলিঙ্গন না দিলে না। আমি তোমাকে জোর করে আদায় করে নেবো। বাঁচাও। এসো বলছি, এসো কে আমার কোথায় কাছে আছো? এসো, সরে যাও। বাঁচাও। কাছে এসো বলছি, কে কাছে কোথায় এসো, আছো? বাঁচাও। আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো, আমার কাছে এসো, সরে যাও। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। সামান্য সরজার প্রেমে পাগল হয়ে তার কাছে চাইছো তুমি প্রেম ও আলিঙ্গন। তোমার লজ্জা করে না মহেশ্বর? এই তুমি পুষ্প চয়ন করতে যাচ্ছ? পার্বতী, লোকে ঠিকই বলে 12খানি ঢেকি পুরা 13খানি কুলা, 12খানি ঢেকি পুরা 13খানি কুলা, কতই আর ভাঙিব আমি ভাঙে ধুতরার গুলা। তোমার লজ্জা নেই মহেশ্বর? লজ্জা? লজ্জা হলো নারীর ভূষণ, পুরুষের কোনো লজ্জা নেই। তাই বুঝি সত্যই সামান্য তুমি দোমানির কাছে চাইছো প্রেম ও আলিঙ্গন? সামান্য ডোমানি? তুমি হাস্য মহেশ্বর? হাসবো না? আমি হাসবো না পার্বতী? তুমি আমায় হাসালে পার্বতী? এমনকি আমি তোমার হাসানোর মতো কথা বলেছি কেন তোমার জানো? মুখবাণী দিয়ে হাসি বার হয়ে যায়। পার্বতী, সত্য করে বলো তো, ওই ডোমানি রূপে কে ছিল? কে ছিল আবার? দোমানিয়ে ছিল? ডোমানি ছিল? পার্বতী, তুমি আমার কাছে ভাগ্যে দিতে পারবে না। ওই ডোমানি রূপে তুমি ছিলে। সে কি আমি কি আমি কি ধরা পড়ে গেছি? না না মহেশ্বর, সত্যই আমি ছিলাম গো। আজকের দিনে তোমাকে পরীক্ষা করছিলাম, কিন্তু এহন রূপ দেখে তোমার আমি অংশ। পার্বতী, তুমি তো জানোই আমি তোমার রূপে পাগল। আমার রূপে পাগল? হ্যাঁ পার্বতী, তবে তুমি এই পৃথিবীতে এমন কোনো নারী নেই যে আমায় পাগল করতে পারে, শুধু তুমি। আমি তোমার রূপে পাগল পার্বতী, সত্যি। বেশ, আজকের দিনে তোমায় আমি আর আটকাবো না গো। তুমি যেখানে যাচ্ছ পুষ্প চয়ন করতে তুমি যাও, কিন্তু আমার জন্য তোমাকে সুন্দর সুন্দর পুষ্প নিয়ে আসতে হবে। বলো তুমি আনতে পারবে? পার্বতী, ও গো প্রিয়তম আমার, যদি পুষ্প তোমার জন্য না নিয়ে আসবো কার জন্য নিয়ে আসবো? তুমি বলছো আমি নিয়ে আসবো তোমার জন্য সুন্দর কমল পুষ্প। এবার তুমি আমায় হাসি মুখে বিদায় দাও পার্বতী, আমাকে যেতে দাও। বেশ, তোমাকে হাসি মুখে বিদায় দিলাম গো, তবে আমি আসি। এসো পার্বতী, এসো। ভাগ্নে ঠাকুর, হ্যাঁ বলেন। এই বিপদ থেকে বেঁচে গেছি, আর বিলম্বনে চলো আমরা ছুটে যাই সে কমল বনে। মামা, আপনি যেসব কাণ্ড করছেন এগুলো মর্তে জীবরাও করবে। ভাগ্নে ঠাকুর, এই আমার কাণ্ড নিজের নয়। বউয়ের সুখের জন্য সব কিছু জলাঞ্জলি দিয়ে দিবে পুরুষ, তবুও বউয়ের মন পাবে না। আপনি দেবাদিদেব মহাদেব হয়ে যখন মন পাচ্ছেন না আমার মামিমার, তাহলে সাধারণ মানুষ কি করে বউয়ের মন পাবে? সারা জীবন লাগে বউকে সুখী রাখার জন্য, তবুও কিন্তু বউয়ের মন পাবে না। এইটা আমি আশীর্বাদ করে গেলাম। ভাগ্নে ঠাকুর, বলেন। এ তো আমার নীলা। ওই তো এই লীলাই করবে মত্তের মানুষ। বেশ বেশ, তাই বলছিলাম তোমার এই মধুর কণ্ঠে মধুর হরি নাম শ্রবণ করাও। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরি নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরি নাম, হরি নাম, সুধা মাখা এই নাম।
ভোলো আপনারে কেটে যাবে ত্রিতাপ জ্বালা ভব পারাবারে। নাম ভজ মন ভোলো আপনারে কেটে যাবে ত্রিতাপ জ্বালা ভব পারাবারে। মধুমাখা হরি নাম হরি নাম সুধামাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধামাখা হরি নাম। থাকে ঠাকুর, এই তুমি হঠাৎ হরি নাম বন্ধ করলে কেন? এই যে আপনাকে দেখে। আমাকে দেখে? হ্যাঁ, তবে কেন? আপনি নাচতে নাচতে ঘেমে গেছেন তার জন্য। কি কি ভাগ্নি ঠাকুর, আজ সর্বঙ্গ আমার জানা ধর্ম ওই আছে, আজ উপায় বলো ভাগ্নি ঠাকুর, উপায় বলো। উপায় আর কি বলবো, একদম পাহাড়ের উপরে উঠে থাকেন, তাহলে হাওয়া লাগবে, ঘামটা শুকিয়ে যাবে। ভাগ্নি ঠাকুর এ তো হয় না, তোমার কাছে কোনো উপায় নেই? তাহলে কি হয় সেটাই করুন। বেশ, দেখো ভাগ্নি ঠাকুর, তোমার মামিমার ছিন্ন অঞ্চলখানা আমার বাগুম্বরে বাঁধা, সেই ছিন্ন অঞ্চলখানা দিয়ে আমার সর্বাঙ্গের ধর্ম এই মুহূর্তে মুছে ফেললাম এই মাটিতে। তবু চরণে প্রণাম পিতা, কে? আমি তোমারই কন্যা পিতা। তুমি আমার কন্যা? হ্যাঁ পিতা। এ কখনো হতে পারে না। পুত্রের মধ্যে কার্তিক আর গণপতি, কন্যার মধ্যে লক্ষ্মী আর সরস্বতী। না পিতা, আমি তোমারই কন্যা পিতা। তুমি আমার কন্যা? হ্যাঁ পিতা। এ মনে হয় না আমার ভাগ্নি ঠাকুর, এই আমার কন্যা কি করে হলো? ভাগ্নি ঠাকুর, আমি বলছিলাম কি তুমি ক্ষণকাল আত্মগোপন করো তো, লুকিয়ে পড়ো। তুমি বুঝবে না, তুমি লুকিয়ে পড়ো তো। ওই সুন্দরী রূপসী কন্যা। ছি পিতা ছি, তোমার মেয়ে কি সুন্দরী বলতে তোমার লজ্জা করে না? আমি তুমি জানি। কেমন পিতা? আমি জানি তুমি আমায় পিতা বললে আমি তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নিতে পারবো না, তার জন্য তুমি আমায় পিতা বলছো, তাই না? সুন্দরী রূপসী কন্যা, এসো, তুমি একটিবার আমায় প্রেম আলিঙ্গন না দাও। না পিতা, না, আমি যে তোমারই কন্যা পিতা। একই এই কন্যাটি যতবার আমায় পিতা পিতা বলে ডেকেছে, ততবার কেন আমার হৃদয় কেঁপে যাচ্ছে। বুঝিয়ে আছি সে আমারই কন্যা ভাগ্নি ঠাকুর। পিতা, তোমার যদি মনে না হয় তাহলে তুমি ধ্যান করে দেখতে পারো। বুঝিয়ে আছি মা কন্যা, আমি তোমাকে বুঝিয়ে আছি তুমি আমার কন্যা। তুমি আমার নেতা থেকে জন্ম, তাই তোমার নাম দিলাম আমি নেতুলা। নেতুলা? হ্যাঁ মা, তবে শোনো মা, কেন নামটা পছন্দ হচ্ছে না? এই মধ্যে ছুটে যাবি, তুই থাকবি সিজুয়াতে, সেখানে থাকবি আর 33 কোটি দেবতার বসন্ধু করবি। শুধু বসন্ধু করবি না মা, তাদের চরণও সেবা করবি। বেশ পিতা, তাই হবে। জামা যা, প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে চিরসুখী হ তুই। প্রণাম হয় নারদা। শোন শোন শোন, তুই তো আমার বোন হবি, তুই একা বলি তোর জন্ম হলো, জন্ম হতে তো অনেক বড় হয়েছে, শিবের মেয়ে তো যেন ভটাম করে বড় হয়ে গেলি, হাঁটতেও পাচ্ছিস, কিন্তু সিজুয়ার পথ জানা আছে? না পিতা। সিজুয়ার পথ আমি ও পিতা, বলে দাও না। আরে মামা তোমার ঠাকুর নারদটা বলতে বলুন। পারবে না, মামা ঠাকুর বলতে পারবে না, এই কঠিন রাস্তা মামা দেখাতে পারেন, আমি দেখাবো। এখান থেকে সোজা চলে যাবি টোটো ধরে বুলবুলি, ওখানে দেখবি বাঁশ লেগে থাকবে, মালদার বাঁশ ধরবি, মালদা থেকে টোটো ধরে চলে যাবে ঝোলঝলিয়া, ওখানে ট্রেন আসবে কামরূপ কামাখ্যার ট্রেন, ওই ট্রেনে চেপে চলে যাবি, ভাড়া দিবি না। পিতা, সত্যি মা, নারদা কি বলে? সত্যি বলেছে। ওই রাস্তা দিয়ে যা, সব পেয়ে যাবি। বেশ হবে নারদা। জামা যা, তুই চিরে সুখে থাকবি। চলুন মামা। ভাগ্নে ঠাকুর চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাইছি কমলবনে। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो,
राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो সে কি? কিছুতেই না, আমি আমার মহেশ্বরকে কিছুতেই বিশ্বাস করি না। তাই তো আর বিলম্ব নয়, সম্মুখে করলাম এক পুষ্প বিছানা, নিজেই যেন শ্রীফল বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকলাম, দেখবো আমার মহেশ্বর কি করে। আর বিলম্ব নয়। বলি ভাগ্নে राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो নারায়ণ নারায়ণ ভাগ্নে ঠাকুর বলেন পথ চলতে চলতে শরীরগুলো ক্লান্ত হয়ে পড়েছে। তার জন্য থেমে গেলাম। দেখুন কে সুন্দর একটা ফুলসজ্জা এখানে পেতে রেখেছে আমাদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ মামা। বেশ চলো ভাগ্নে ঠাকুর। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মান ভগবান তার জ্বালা যন্ত্রণা সব বোঝেন। দেখছেন ভোলানাথ আর দেবশ্রী নারদ ক্লান্ত হয়ে পড়ে, তাদের বিশ্রামের খুব প্রয়োজন, তাই হয়তো আমাদের জন্যই সজ্জা রেখেছেন। তবে বিলম্ব কেন ভাগ্নে ঠাকুর, চলো আমরা বিশ্রাম করি। ঠিক আছে, আপনি আগে করুন, আমি আগে করব। তুমি আমাকে করবে? হ্যাঁ বেশ বেশ, যাও ভাগ্নে ঠাকুর। মামা ও মামা, কি হলো ভাগ্নে ঠাকুর? মানে ঘটনা হচ্ছে আপনিই বসুন, আমি বসবো না। কেন? না কেননা আপনি হচ্ছেন মামা, দেবাদিদেব মহাদেব বৈষ্ণব শিরোমণি। আপনি থাকবেন মাটিতে আর আমি বসবো এই ফুলসজ্জায়। আমি তো পাগলা ভোলা, শ্মশানে মশানে থাকি, শ্মশানেই আমার বাস। পাগলা হলে কি হবে, তাহলে ঠিকই আছেন। বসেন, আপনি বসেন। তোমার বিবেকে লাগছে তাই না? বিবেকে তো লাগবেই। বেশ, তাই আমি এই ফুল বিছানায় শয়ন করছি। করেন, এবার পূর্বে পা। কি হলো ভাগ্নে ঠাকুর, আজ তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? না না, আরামে বসে আছেন তার জন্য। হ্যাঁ ঠিক আছে, বসুন বসুন। কিছু বলবে বুঝি? কিছুই বলবো না, কিছুই বলবো না, কেননা আমার হাতে সময় নেই। ভাগ্নে ঠাকুর, এই ফুল বিছানায় বসবার সঙ্গে সঙ্গে আমি যেন দুখানা শ্রীফল দেখতে পাই। হ্যাঁ যাও ভাগ্নে ঠাকুর, ওই শ্রীফল আমায় পেড়ে এনে দাও। ওই শ্রীফল মনে হয় আপনার জন্যই এইখানে ধরে আছে মামা। তার মানে তুমি যেতে পারবে না? কেননা আমি যখন বসলাম তখন ফল দেখতে পেলাম না, আপনি দেখতে পেলেন, মানে আপনার জন্য অপেক্ষা করে আছে। বেশ, আমি নিজেই যাচ্ছি সেই শ্রীফল পাড়তে। যান। ওরে ওরে শ্রীফল, এসো আমার হস্তবুকে। এই তো চলে এসেছে আমার হস্তবুকে। দেখো বললাম ভাগ্নে না, ঠাকুর, আপনার জন্য অপেক্ষা করে আছে। অপূর্ব দুখানা শ্রীফল আমার হস্তবুকে চলে এসেছে। তাহলে এখন কি করবেন? কি হস্তমুখে যখন শোনেন, হস্তমুখে চলে আসছে যখন, এবার মুখে মুখে নিয়ে যান। ভাগ্নে ঠাকুর, আহ 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 ভাগ্নে ঠাকুর, এই শ্রীফল হাতে নেবার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গে যেন কামে জড়িত হয়ে যাচ্ছে। আর আমি থাকতে পারছি না। দেখো দেখো ভাগ্নে ঠাকুর, কেন যেন বারবার তোমার মামের কথা মনে পড়ে যাচ্ছে। ওই তো দেখো, ওই তো রাজহংস কেলি করছে। ওই রাজহংস কেলি দেখে আমার মস্তক মণি যেন হাত এসে পড়েছে। ভাগ্নে ঠাকুর, মামিমার কথা মনে পড়লে এরকম হয়ে যায় নাকি? হতে পারে। ভাগ্নে ঠাকুর, আজ উপায় বলো। কি উপায়? এই বস্তু আমি কোথায় রাখবো? বস্তুকে কোথায় রাখবেন? আগে যেখানে ছিল সেখানে রাখেন। না ভাগ্নে ঠাকুর, সে তো সম্ভব নয়।
তাহলে ফেলে দিন, সম্ভব নয় যখন। কোথায় ফেলে দেবো? মত্তর বুকে? হ্যাঁ, ভাগ্নি ঠাকুর, এই মত্তর বুকে ফেলে দিলে যতগুলো জীব দেখা যাচ্ছে সবাই প্রাণে মারা যাবে। এমন করে ফেলেন যেন শুধু মানুষই মারা যায়, অন্য জীব যেন না মরে। বেছে বেছে মানুষ, কেন? কেননা মানুষরা দেখবেন বেছে বেছে পোকা মারছে। এই যে মানুষ ধান লাগিয়েছে, একটাও ধান গাছ মরে না, এমন বিষ স্প্রে করে খালি পোকাগুলোই মরে। তো আপনি এমন বিষ স্প্রে করেন যেন ওই মানুষগুলোই মরে, পোকামাকড় সব বেঁচে যায়। কেন না জানেন? ভাগ্নি ঠাকুর, মানুষ ভাবছে পৃথিবীতে আমরাই বেঁচে থাকবো আর কোনো জীব যেন না থাকে, তাই জন্য সব জীবকে ধ্বংস করে দিচ্ছে। তো আপনিও মানুষকে ধ্বংস করে দিন। না ভাগ্নি ঠাকুর, কেন? যদি মানুষ মারা যায় তবে আমাদের পূজা অর্চনা কে করবে? ও, আপনারও স্বার্থ লুকিয়ে আছে মানুষের প্রতি। সত্যই? তাহলে আপনার জিনিস আপনি বুঝে নেন। তোমার কাছে কোনো যুক্তি বুদ্ধি নেই, তাই না? না না, আমার জিনিস হলে আমি ভেবে দেখতাম। ভাগ্নি ঠাকুর দেখো, বাম হাসতে জলে মারিলাম থাবা, সিজাইলাম পদ্মপাতা, পদ্মপাতার মাঝখানে রাখিলাম আমার এই মস্তক মণিখান। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই আমরা কমলবনে। চলুন, জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধা রমণ হরি ওম, জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধা রমণ হরি ওম। হই আমি কশ্যপ মুনি, তাই তো প্রত্যহ স্নান করার পর আমি ধ্যানে বসি। তাই তো আজ বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ধ্যানে বসবো। ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। একি ধ্যান করার সঙ্গে সঙ্গে এমন কি বস্তুখানে আমার হস্তের মধ্যে এসেছে। না না, আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমাকে দেখতেই হবে এই বস্তুখানি কার রয়েছে। ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। একি এ তো হচ্ছে দেবাদিদেব মহাদেবের বস্তু। এই বস্তু হচ্ছে অমর অক্ষয়। এই পাতালপুরীতে কোনোদিন যদি সর্পনিধন যোগ্য হয়, নাগকুলকে রক্ষা করার মতন কোনো নাগমাতা নেই। তাই তো আমি এই মুহূর্তে সৃষ্টি করবো এক নাগমাতা। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি সৃষ্টি করব এক নাগমাতা। ও স্বস্তি, ও স্বস্তি, ও স্বস্তি। প্রণাম তব চরণে, আমার সহস্র করে প্রণাম গ্রহণ করো পিতা। আশীর্বাদ করি কন্যা, তুমি দীর্ঘজীবী হও। মাগো, বলো। আজকের দিনে যখন আমি তোমাকে জন্ম দিয়েছি, হ্যাঁ, আজ থেকে আমি হচ্ছি তোমার পিতা। সত্য। কিন্তু জানো মা, বলো। আমার বয়স হয়েছে, আমি তো তোমার সঙ্গে খেলাধুলো করতে পারবো না। এ কি বলছো? সত্যই মা। তবে কে খেলাধুলা করবে মোর শোনে? আমার ছেলে রয়েছে, নাম তার বাসকি। হ্যাঁ, তাকে একটিবার ডেকে নি মা। বেশ, তাই করো। কোথায় বাবা বাসকি? বাবু বাসকি? তবু চরণী প্রণাম হই পিতা গো। আশীর্বাদ করি বাসকি। বলো পিতা।
আজকের দিনে পাতালপুরীতে তুমি আমায় ডেকেছো পিতা। সত্যই বাবা, আজকে দিন আমি তোমাকে কেন ডেকেছি জানো বাবা? কেন পিতা? কারণ এই পাতালপুরীতে খেলার সাথী ছিল শুধু তোমার নাক, সত্যই? কোনো নাগকন্যা ছিল না, তাই আজকের দিনে তোমার জন্য নিয়ে এসে এক নাগকন্যা। এ কি বলছো পিতা? সত্যই আজকের দিনে পাতালপুরীতে আমার জন্য এনে দিয়েছো এক নাগকন্যা? সত্যই বাবা। কোথায় কোথায় সে নাগকন্যা পিতা? এই যে দেখো সম্মুখে রয়েছে। একে প্রণাম দাদা। আশীর্বাদ করি পিতা। বলো কোথা থেকে এসেছে এই পাতালপুরীতে, কিবা তার পরিচয়, কিবা তার নামখানা আমায় বলবে না পিতা? সত্যই বাবা, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, সে পদ্মমিনাল ভেদ করে এই পাতালপুরীতে এসেছে, তাই তার নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী? এই যে পাতাল রয়েছে, তাই তার নাম হচ্ছে পাতাল কুমারী। পাতাল কুমারী? সত্যই বাবা। বেশ পিতা, তুলে দাও আজকের দিনে তুমি এই পাতালপুরীতে আমার হস্তে। তাকে আমি পেয়ে পাতালপুরীতে লালন পালন শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করিয়ে তাকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। বেশ বাবা বেশ। বাবা হ্যাঁ বলো পিতা। আজকের দিনে তোমার ভগ্নিকে তোমার হস্তে আমি তুলে দিলাম। বেশ পিতা, আমি সমস্ত তার দায়িত্ব নিলাম। এই পাতালপুরীতে তাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করাবো পিতা গো। বেশ, কিন্তু বাসকি কিছু বলবে পিতা? তুমি এই দিকে একটু এসো বাবা। বাসকি বলো পিতা। তোমাকে আজকের দিনে কিছু কথা গোপন রাখতে হবে বাবা। আজকের দিনে আমাকে কিছু কথা গোপন রাখতে হবে? সত্যই বাবা। এমন কি কথা গোপন রাখতে হবে পিতা? বাসকি বলো পিতা। তার আসল পরিচয় হচ্ছে, তার পিতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, মাতা হচ্ছে উগ্রচণ্ডী মহামায়া। এ কি বলছো পিতা? এই কথা তোমাকে গোপন রাখতে হবে। কেন বাবা জানো? কেন পিতা? সে যদি আসল পরিচয় পেয়ে যায়, তাহলে আমাদেরকে পরিত্যাগ করে সে পিতৃ দর্শনে চলে যাবে। তার জন্য তোমাকে এই কথা গোপন রাখতে হবে বাবা। বেশ পিতা, তোমার কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। কোনোদিন জানতে দেব না তাকে আসল পিতৃ পরিচয়। সমস্ত কথা আমি গোপন রাখবো পিতা। বেশ, তবে আমি আসি বাবা। বেশ পিতা, এই পাতালপুরীতে যদি কোনো বিপদ হয়, তোমায় আমি করব স্মরণ। এই অধম সন্তানেরই ডাকে তুমি দিও দর্শন পিতা গো। বেশ বাবা বেশ। আসি মা। প্রণাম চরণ। দাদা, কিছু বলবে পদ্মাবতী? জানো দাদা, এই পাতালপুরীতে তোমার মতো দাদাকে মনে হচ্ছে আমার জনম যেন ধন্য হয়েছে। চলাই বলাই যদি কোনো ভুল করে থাকি, নিজ ভগ্নী বলে আমায় ক্ষমা করে দিও। বেশ ভগ্নী বেশ। আজকের দিনে যখন এই পাতালপুরীতে তোমায় পেয়েছি, সত্যি এই পাতালপুরীতে তোমাকে পেয়ে আজ আমার জীবন ধন্য হয়ে গেছে পদ্মাবতী। দাদা, তাই তো চলো, এই পাতালপুরীতে কোথায় কি রয়েছে, এই পাতালপুরীতে ওই তো দেখা যাচ্ছে ফুলবাগান। চলো ভগ্নী, আজকের দিনে আমরা যুগলে গিয়ে ওই ফুলবাগানে গিয়ে আমরা মনের আনন্দে খেলাধুলা করব। তাই যদি হয়ে থাকে হ্যাঁ চলো দাদা। এই পাতালপুরীতে কোথায় কি রয়েছে, সারাটি পাতালপুরী তুমি আমাদের দর্শন করাবে। সত্যই, চলো। এসো এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। না, হে কি ঠাকুর, আজকে দিনে কি শুনলাম, আমার সখীরা আমায় জারজ বলে ধিক্কার দিয়েছে। আমি জারজ হতে পারি না। জন্ম যখন হয়েছে, এই জগতে পিতা মাতা রয়েছে, তবে কেন কেন সখীগণ রাজ আমায় জারজ বলে ধিক্কার দিল? আমি কাঁদবো না, এই কথা আমার দাদাকে জানাতে হবে। একমাত্র দাদাই পারে আজকে দিনে সত্য কথা বলতে। তবেই তো জানতে পারবো পিতামাতার নাম। তবে আমি আর কাল বিলম্ব করবো না। এই মুহূর্তে দাদা বলে চিৎকার করব,
ভগ্নী কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ভগ্নী পদ্মাবতীর কণ্ঠস্বর। হয়তো ভগ্নী পদ্মাবতী পাতালপুরীতে কোনো বিপদে পড়েছে, তাই হয়তো দাদা বা দাদা বলে ডেকে চলেছে। ছুটে যাব, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই ভগ্নী পদ্মাবতীর সম্মুখে। ভগ্নী কোথায় দাদা? কি হয়েছে ভগ্নী, কি হয়েছে তোমার? কেনই বা তুমি এমন ভাবে দাদা দাদা বলে ডেকে চলেছ? এমন কি হয়েছে এই পাতালপুরীতে তোমার ভগ্নী? দাদা আমার কি হয়েছে শুনতে চাও? সত্যই জানো দাদা? বলো বলো, এই এমন কি হয়েছে তোমার? প্রকাশ করে বলো ভগ্নী। বড় আশা করি আজকে দিনে তুমি মোর সখীর শনি সেই গুরুলয়ে ভর্তি করে দিলে। সত্যই? কিন্তু জানো দাদা? কি ভগ্নী? হেন সময় এক সখী আরেক সখীকে জিজ্ঞাসা করে, সখী কি বল না আজকে দিনে তোর পিতা মাতার নাম বল। দাদাকে কে সর্বস্ব সখী যেন পরিচয় দিয়েছে, তবে তুই কেন নিরুভয়ে বসে আছিস? একটি বার বল না। কিন্তু জানো দাদা? কি ভগ্নী? আমার পরিচয়ের কথা বলেছিলাম সখীদের সম্মুখে, কিন্তু সখীরা সে কথা বিশ্বাস করলো না। সখীরা সবাই মিলে ঘিরে বলল, কি? হ্যাঁ আমি নাকি জানো সন্তান, আমি নাকি জানো। কে তোমাকে পাতালপুরীতে জারদ বলেছে? একটি বাড়ি দেখিয়ে দাও আমায়, আমি সাক্ষাৎ করিব তারে। কে তোমায় জারদ বলেছে ভগ্নী? দাদা বলো ভগ্নী বলো। আজকে দিনে তোমায় যদি সংহার করতে হয়, হ্যাঁ হ্যাঁ, তুমি প্রথমে আমাকে করো। যে কন্যা পিতা মাতার নাম বলতে পারে না, সে কন্যাকে এই ধরার বুকে বেঁচে থাকার অধিকার নেই। তুমি আমায় প্রাণী সংহার